তোমার গ্রামে কি রাস্তাঘাটে পরি উড়ে নাকি? পরি কই পরি? ওই যে খাইছে আমারে, ওদিকে তাকিস না, ঘুরে থাক। মেম্বারে ম্যান হ্যাঁ মেম্বারে মাইয়া। এর লেগে এত ডরাবো? ডরে কি সাদে, আগে ওইখান থেকে যাক, পরে কইতেছি। চল আগে, এখানে দেরি করা যাইব না, পরে কম। খুব তো কইছিলা যে মেম্বার সাহেব আমার 40 বছরের গটকালি পেশা, আপনি কোনো চিন্তা করে না, আপনার মেয়ের বিয়ে দেওয়া 1-2 ব্যাপার। কই আমার মেয়ের বিয়ে তো অনেক দিতে পারলা না। না ঘটক, তোমারে দিয়ে তো আমার কোনো কাম হইতেছে না। আয় কি ইত্যাম মেম্বার সাহেব, আয় তো চেষ্টা কম করিয়েন না, কিন্তু কি ওরম কোন যারে হাতর দেয় হাতে লাভ দুইটি পছন্দ করিয়া লাই, তারপরেই তো। তাই বলে কি আমার মেয়ের বিয়ে হইব না? মেম্বার সাহেব আপনার একটা কথা কই, কাপড়ের দোয়ানে কোনো কাপড় বেচা হয় না এমন কথা শুনছেননি কোনোদিন? সময় হয়তো একটু বেশি লাগে, ব্যাগাইনে বিক্রি হয়। আপনার মাইয়ারও বিয়ে হইব, আপনি চিন্তা করিয়েন না। শুনেন, আমার কাছে একটা হোলা আছে, 2 বিয়ে করছে, 2গা বয়ে চলে গেছে। আপনি কোন তো হাতের লোকে কথা কই? কি কইলা ঘটক? কা আমি মেম্বার, 10 গ্রামে আমার মান সম্মান আছে, আমার একমাত্র মায়া। দরকার হলে আমি সারা জীবন ঘরে বসে খাবো, তাও এরকম আজে বাজে পাত্রর সঙ্গে আমি বিয়া দিব না। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। আরে মাইয়া তো পছন্দ হওয়ার মতোই। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ আমি অনেক ওই। হ্যাঁ আপনি চিন্তা করিয়েন না, তো আইও। হ্যাঁ আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব ওলা একগে তো হাই গেছি, ওলা বিদেশে থায়, দুবাই। ওলার বাপ নাই, চাচার কাছেই মানুষ, বিয়ে করতে দেশে আইয়ের। আপনার মাইয়ার ছবি দেই পছন্দ করিয়া লাইছে। হ্যাঁ পছন্দ তো সবাই করে, কিন্তু আই কই কি অন বিয়েটা হই যাক, কিছু কনের দরকার নাই, হরেরটা হরের দেওয়া যাবে। কাজটা কি ঠিক হইব? আয় তো আর কোনো হদ দেই না মেম্বার সাহেব, আপনি তো টেনশন করিন না। চাই আয় হোলা পক করে হ্যাঁ কই দি, হোলা আইক ইয়ানে বিয়ে করি থাক, তারপর বলে বিদেশে চলে যাক। পরে যদি বিদেশ গিয়ে না আসে? এত চিন্তা করিয়েন না তো, আর মনে হয় খারাপ কিছু হইতো না। তুমি যখন কইতেছো দেখো নাও, খাও, আমি একটু ভিতর থেকে আইতেছি। হ্যালো ভাই সাহেব, মেম্বার সাহেব মানে মাইয়ার বাপ তো বিয়াতে রাজি। আপনি আপনার বাতিজারে কোন তাড়াতাড়ি বিদেশে চলিয়ে আইতে। হ্যাঁ দেরি করিয়েন না। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। শোনো, সেমনি কিছু অন্য করবা, কোনো উল্টা পাল্টা যত না হয়। আমি গেলাম। আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা। বিআই সাহেব, বিয়েটা একটু তাড়াতাড়ি পড়ায় দেন। আমাদের বংশে একটা রেওয়াজ আছে, সন্ধ্যার পূর্বে বউ জামাইরে ঘরের মধ্যে ঢুকায় দেওয়া। আর আগামী 7 দিন রাতের বেলা ছেলে ঘর থেকে বাড়িতে পারবো না। কেন? এটা আমাদের বংশের রেওয়াজ, পূর্বপুরুষরা করে আসছে, আমাদেরও করতে হয়, তাই না বাবা? জি, কথা সত্য। ও আচ্ছা।
তো ঘটক বিয়ে পড়া শুরু করো। চাচা কাজী কই? কাজী আসে নাই? আরে কাজী কই, আই তো কাজী। কে কইছে কাজী আইয়েন? পার্ট টাইম গটকালি করি আর কি। তো আইও আর কাম শুরু করি, তার আগে একটু ভিতরে তুমি ইজাজতটা লই আই। হ্যাঁ কিরে ভালো লাগে না? ভালো না লাগলে আমার দিয়ে দে, নিয়ে যাব আমি। ইস, এই সময় আবার ধরলো না। আগে ভাগে কাজটা সেরা ফেলায়। বিয়ে সাহেব মোলা একটু, ও বুঝতে পারছি, ফজা জি চাচা। জামাই বাবাজিরে কল করে নিয়ে যা। জি দুলা ভাই চলেন আমার লগে। বিয়ে সাহেব দেন একটু মুখে দেন, মিষ্টি মুখ করে। জি জি বাবাজি তুমিও নাও। বলো মা কবুল, বলো মা কবুল। কবুল? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার বান্ধবী কবুল বলছে। কই কিছু কও, হঠাৎ করে সব কিছু হয়ে গেল তাই না? আচ্ছা একটা কথা কও তো, আমারে কি তোমার পছন্দ হয়েছে? কিছু কইবা না? লজ্জা কি? আমরা তো এখন স্বামী স্ত্রী। আমার নাম বিলকিস। আরে এই নাম তো জানি, অন্য কিছু কও। বুঝছি, লজ্জা পাইতেছ। লজ্জা পাওয়া ভালো। হাই রে, এখন আমি কি করবো? সব তো আন্ধার হয়ে আইতেছে। এক কাজ করি, শুয়ে পড়ি। আমি কি ওনারে সব কইয়া দিমু? আমার কথা শুইনা যদি উনি চইলা যায়, আমি কি করবো এখন? আচ্ছা এখন ঘুমায় পড়ি, অনেক রাত হয়েছে, অনেক ধকল গেছে। হ্যাঁ এমন করতেছে কে? কই গিয়া শুইল? আপনি কি ঘুমায় পড়বেন? ইস, একটু লেগে বাচ্চা গেছি। বালিশ ছাড়াই শুয়ে আসছিলাম, এখন কিচ্ছু কন যাবে না। খাপটে মেয়েটা পড়ে থাকি, এটাই ভালো। অহনি ঘুমায় গেল? হ্যাঁ কি মাথা খারাপ নাকি? না তেমন তো মনে হয় না। আমার পায়ের নিচেই শুয়ে গেল বালিশ ছাড়া। হ্যাঁ কি চোখে দেখে না? না বিকালে তো পুরা বাড়ি ঘুরছে, নাকি আমার কথা যাই না গেছে? এটা কি হইতেছে আমার লগে? এটা কি বাসর রাত কয়? এই নেন পান খান। জানেন আমার মনের মধ্যে না কেমন জানি লাগতাছে। আচ্ছা আমরা ব্যাপারটা গোপন করে কোনো ভুল করি নাই তো? আমিও তো কিছু বুঝতেছি না, ঘটকের কথায় তো সব করে ফেললাম। জামাই যদি মাইনা না নেয়? দেখা যাক কি হয়। আমি ভাবতেছি সকালে কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা জামাই যদি সত্যিটা যাই না চইলা যায়, তাহলে আমগো মাইয়াটার কি হইব কোন তো? কপালে যা আছে তাই, এগুলা নিয়ে এখন টেনশন করে লাভ নাই। এত কথা না কয়ে ঘুমাও।
তোমরা? আব্বা, আম্মা, কি রে, কি হইছে মা? কি রে মা, কি হইছে? আরে তো কোথাও দেখি না। হ্যাঁ, মনে হয় চইলা গেছে। আরে তুই জামারে কিছু কষ্ট নাই তো? সকাল থেকে আরে দেই না। আরে তুই জামারে কিছু কষ্ট নাই তো? আমি তো কিছু কই নাই। তাহলে জামাই বাবাজি গেল কই? ফজা, ফজা, জি চাচা। তোর দুলাভাইরে কি দেখছস? কই না তো, আমি তো সকাল থেকে বাড়ির সামনে দাঁড়ানো, দুলাবাড়ি তো দেখিনি। তাহলে বেচারা গেল কই? ওইটা কেডা? এই দুলাভাই, আমি কই? আমি এখানে কে? আমি তো কই, আপনি এখানে কে? জামাই বাবাজি কি হইছে তোমার? তুমি এনে ঘুরে রইছো কেন? আমিও তো বুঝতেছি না আমি এখানে কে। তা বাবাজি এখন ঠিক আছে তো? হ্যাঁ, এখন তো সব ফকফকাই দেখতেছি। ঠিক আছে, ঠিক আছে। ফজা, জি চাচা। জামাই বাবাজিরে পুকুর ঘাটে নিয়ে যা। আচ্ছা দুলাভাই চলেন। আবামনি, দুলাভাইয়ের কাপড়গুলো দেন। পরে নিয়ে ভিতরে যাও, জামাই কাপড় চোপড় দাও। যা, তুই কাপড় নিয়ে যা। বাবা, আরেকটু মাংসের তরকারি নাও না। না মাদান, অনেক খাইছি, পেট ভরে গেছে। অনেকদিন এরকম আদর করে কেউ খাওয়াইলো। ধর বাবা, একটা মিষ্টি খাও। না মা, না মা, না 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 না, আর খাও না, পেট ভরে গেছে। বাবাজি নাও, আপনারটা খাও। খাব্বা দিছে সব করে। এই পানি দাও, পানি দাও। ধরো বাবা, এই যে পানি নাও। ফজা, ফজা, বাবাজি ফজারে নিয়া আমগো গ্রামটা একটু ঘুরে দিয়ে খাসো। খারাপ লাগবো না, তোমার অনেক ভালো লাগবো। জি আব্বা, আমিও তাই ভাবতেছি। অনেকদিন গ্রাম দেখি না, সবুজ গাছপালা। বুঝছেন আম্মা, দুবাই খালি উট আর বালু। এই গামছাটা দাও। গামছাটা দাও। এই যে নাও বাবাজি গামছাটা। বাবাজি, এই যে গামছাটা নাও। বাবাজি চলো, আমি তোমার ঘুরাই নিয়ে আসি। শত হইলো তুমি মেম্বারের জামাই, দুবাই ফেরত, একটা ব্যাপার সেবার আছে না, চাকর বাকরের সাথে কেন ঘুরতে যাবা? ঠিক আছে আব্বা যান। এই ভিতর থেকে আমার মানি ব্যাগটা নিয়ে আসো। আব্বা যান, তাহলে ফজরা ডাক দেন, যাই। মানি ব্যাগটা নিয়ে আসো। বাবাজি কি বলতেছো? আমি থাকতে আবার তোমার মানি ব্যাগ লাগবো কেন? আমি আছি না। মা তুই একটু শর্ত। চলো বাবা। তুই কি কিছুই বুঝোস না? হ্যাঁ করে খালি তাকায় থাকস। তোর জন্য আমাকে মান সম্মান সব চলে যাইব। বস।
এই শুনছেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। দূর, এখন কোনো কথাবার্তা শোনা যাবে না, দেখো না সকালবেলা। আমি কানে শুনি না। আরে বাবা, কইলাম তো সকালবেলা শুনবো না। হ্যাঁ, কি বলি? তুই কি বলি? আব্বা আপনার কাছে আমার ব্যাপারে কথাটা লুকাইছে। আপনি আমারে মারেন, বকেন, যাই করেন করেন, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আব্বা মারে কিছু বললেন না। আব্বা মা আমার এনে অনেক কষ্ট করছে। আর আমি যে সারা জীবন কষ্ট থাকবো, আমার কথা কে চিন্তা করবো? হ্যাঁ, তোরা সবাই মিলে আমার লগে এরকম একটা জালিয়াতি করলি, আমি ছাড়ব না। তোর বাপ মা সহ্য করছি, সবার আমি জাল খাটাই ছাড়ব সারি। আমার লগে এটা কি করলো? আসলে কি কথা হনে না? এই তোর নাম কি? এ তো আসলেই কথা হনে না। আরে আমার কপাল, আমার চাচা আমারে কি জানি না কি দেখে বিয়ে দিল। হ্যাঁ, আমার লগে এত বড় জালিয়াতি। দুবাইরে কত সুন্দর সুন্দর আমির ভাই আমার লাগে পাগল আছিল, আর চাচাই তোর ছবি পাঠাইছে, তোর রূপ দেখে আমি পাগল হয়ে দেশে চলেছি। শেষ পর্যন্ত আমারে বয়রা জুটলো কপাল। আপনি কি আমারে বকতাছেন? বকলে আমারে বকেন, কিন্তু আব্বা আমারে কিছু কইেন না। কই কি তোরে বকুমটা, মানে তোর বাপ মারে বকুম, তোর 14 গোষ্ঠীরে বকুম। এই হাই হাই কি কয়, শেষ পর্যন্ত আমার এই বয়রার লগে বিয়ে হইলো। এগুলোকেই তো আমি কই, আমি গামছা চাই দেয় শাশুড়ি, আমি পানি চাই দেয় শাশুড়ি, আমি মানি ব্যাগ চাই দেয় শাশুড়ি। আমার কাছে কি টাকা পয়সা কম আছে রে? হ্যাঁ, তোর বাপের টাকা দিয়ে আমার ঘুরতে হইব বাংলাদেশ? হ্যাঁ, আমি থাকুম না, আমি যাবুগা, আমি এখনই যাবুগা। কিন্তু এখন যাবো কেমনে? আমি তো চোখে কিছুই দেখতেছি না। সকালবেলা আমি সবারই দেখে নেবো। তোর বাপ ভাই 14 গোষ্ঠী যা আছে সব খবর দে, আমি সবারই দেখে নেবো। তারপরে বুঝবি এই মায়া কান্না কারে কয়। আমার লগে জালিয়াতি করছস। মায়া কান্দন বন্ধ, মায়া কান্দন বন্ধ। ফজার বাচ্চার কামটা দেখছো, দড়িটা কোন জায়গায় বাইন্দা রাখছে, বাগিস দেখছি বিনা, তো উষ্টা খায় পড়তাম। ওরে সকালে হইলে ওরে
কি ব্যাপার আইসাই শুইয়া বললেন মসজিদে যাইবেন না? চুপ করে রইলেন কেন? আপনি কি শরীরটা খারাপ? কথা কন না কেন? কি ব্যাপার জামাই, তুমি এনে কেন? জামাই তুমি এনে কেন? আমি এনেকে বুঝলেন না? আমি এনেকে বুঝলেন না? বুঝবেন কোর্টে নিয়ে যখন তারা করামু তখন ঠিকই বুঝবেন। আমার জীবনটা শেষ করে দিয়া এখন কর আমি কে? আপনার ওই বয়রা মায়ের লগে আমার বিয়া দিলেন কে লেগে আপনারা? হ্যাঁ, আমি আপনাকে কি ক্ষতি করছিলাম? মায়া কান্না কানবেন না, একবারে চুপ থাকেন। আমি আপনাকে সব ছেড়ে জেলার মত খাওয়াই ছেড়ে দেব। আমার এখন এই বয়রা মায়ের লগে জীবন যাপন করতে হইব। আমি থাকুম না, আমি সংসার করুম না। বাবাজি বাবাজি শান্ত হও, শান্ত হও, এত মাথা গরম করো না। হ্যাঁ, আমার মায়ের সামান্য একটা দোষ আছে, কার একটু কম শোনে। সামান্য দোষ? এটা সামান্য দোষ? শেষ করে দিয়ে কয় এটা সামান্য দোষ? আপনি কই বয়রা মাইয়া লয়ে কি আমি নাচবো নাকি? আমি সব কটারে জেলের ভাত খাওয়াই ছেড়ে দেবো, সব কটারে জেলের ভাত খাওয়ামু। আমি যাবো, আমি কাল সকালেই যাবো। ঠিক আছে বাবাজি, আপনার যা মন চায় তা করেন। আমাকেও দোষ আছে, কি আর করুম। আমার মায়ের কপালটা খারাপ। আপনার মায়ের কপাল খারাপ না, কপাল খারাপ হয়েছে আমার। নাহলে কি আমার কপালে এমন একটা মাইয়া জুটে? বয়রা মাইয়া কানে হনে না। আরব দেশের কত সুন্দর সুন্দর মাইয়া আমার লেগে পাগল আছিল, কিন্তু আপনাকে বয়রা ওই রূপবতী মাইয়ার পিছনে পাগল হইয়া আমি দেশে আমি কি ভুল করলাম? আমি কেউ ছাড়ব না, আমি ওই চাচারে শুদ্ধ জেল কাটাবো, আমি সবাই জেল কাটাবো। আমি যাবুগা, বাবাজি, আমি থাকুম না। বাবাজি, আমি সবার বিরুদ্ধে মামলা করব, আমি কাউরে ছাড়ব না। বাবাজি অস্থির না, বাবা অস্থির না। বাবাজি বসো 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 বাবাজি। সকালটা হয়ে এলো, সকালটা হয়ে এলো, তারপরে আমি যাবুগা। আপু মনে আপনার লাগে একটা চিঠি দিছিল, নেন না।
আমি আপনি যেতে চান যান, আমি আপনাকে আটকাতে পারবো না। আমি কানে শুনি না, এটা আমার দোষ। আমার দোষে কাউকে দোষী করব না। আমার বাবা মা অনেক আশা নিয়ে আপনার সাথে বিয়ে দিছে, তারা আমার সম্পর্কে কিছু বলে নাই, অন্যায় করেছে, আপনার জীবনে একটা দাগ দিয়ে দিছে। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার জীবনটা তো আগে থেকে দাগ লাগানো। আমি কানে শুনি না, আমি জানি আপনি রাতে চোখে দেখেন না। শুধু তার দিকে অভিযোগ। আমি কিন্তু কাউকে বলি নাই, কারণ আপনার সম্মান আমার সম্মান। আর কোনো দিন কাউকে বলবো না। আমিই দোষী। আপনি ভালো থাকেন। দোষ করেছি, ভুল করেছি, আমি ভুল করেছি, দোষ করেছি আমি। চাচি, চাচা দুলাভাই আসছে। চাচা। জামাই বাবাজি তুমি না, মানে আপনি কিছু ফালাই গেছেন নাকি? ফালাই গেছি না, আমার আসল জিনিসই তো ফালাই গেছি। আমার বউ আপনাকে মাইয়া। ও বউ, খাওন দাও, খিদা লাগছে না? এখন থেকে আর বিদেশ যাবো না। জামাই বাবাজি, আমি তোমারে খাওয়ান দিতেছি। না আম্মা, আপনার আর দিতে হইব না, এখন থেকে আমার বউই দিব। প্র্যাকটিস করতে হইব না আম্মা। ওই ফাজা, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূব পাড়া, আবার 3 পুকুরের লোক লাগা মাছ ধরার জন্য আজকে আমি সারা গ্রাম খাওয়াবো। বাবাজি তুমি ভেতরে যাও, আমি আসতেছি। তুমি তাড়াতাড়ি রান্না বান্নার আয়োজন করো। শোনো, এখন থেকে তুমি আমার কান দিয়ে শুনবা, আর আমি তোমার চোখ দিয়ে দেখব। আমি জানতাম আপনি ঠিক আমার কাছে ফেরত আসবেন।